আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীম শিক্ষার এই ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সেই মহান মনিবের দরবারে কালিমাতু শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সিরাজুম মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ তাআলার কাছে যথারীতি আমরা প্রার্থনা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ক্লাসকে আমাদের দুনিয়ার জীবনে বরকত এবং পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। এই কামনায় আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমাদের 14তম ক্লাস। আমাদের এই 14তম ক্লাসে দেশ এবং দেশের বাইরে থেকে অংশগ্রহণকারী সকল ভাইয়া এবং আপুদেরকে আমাদের এই একাডেমি হুজুর একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় ওয়াকফের নিয়ম এবং উহার চিহ্নসমূহ। ওয়াকফ মানে আমরা কোরআন তেলাওয়াতের সময় যে থামি, সেই থামা কোথায় থামবো, কিভাবে থামবো, কেন থামবো, সেই যে নিয়মগুলো সেগুলো, এবং এই ওয়াকফের কোন চিহ্ন থাকলে কিভাবে ওয়াকফ করতে হয়, কোন চিহ্ন থাকলে কিভাবে পড়তে হয়, সেটি সম্পর্কে আজকে আমরা আমাদের ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়াকফে যদি ভুল হয়ে যায় তাহলে তিলাওয়াতের অর্থ উলটপালট হয়ে যেতে পারে। তো এজন্য ওয়াকফটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ওয়াকফ সম্পর্কে কোরআন তেলাওয়াত যদি সহি করে করতে হয় তাহলে ওয়াকফ সম্পর্কে অবশ্যই ক্লিয়ার ধারণা থাকতে হবে যে আমরা কোন চিহ্নতে কিভাবে ওয়াকফ করব বা কোরআন তেলাওয়াতে কোথায় কিভাবে থামব। আমরা জানবো যে ওয়াকফ কাকে বলে। ওয়াকফ অর্থ হচ্ছে বিলম্ব বা বিরতি করা। তাজবিদের পরিভাষায় কোরআন মাজিদের কোনো আয়াত সমাপ্ত করার উদ্দেশ্যে নিঃশ্বাস ছেড়ে দিয়ে পুনরায় নিঃশ্বাস নেওয়ার জন্য সামান্য সময় বিলম্ব করাকে ওয়াকফ বলে। আমরা যখন তেলাওয়াতের মধ্যে থামি, এই যে থামি, নিঃশ্বাসটা যে ছেড়ে দিই আবার নিঃশ্বাস নেই, এই যে সময়টুকু আমরা বিরতি করলাম, এটাই হচ্ছে ওয়াকফ। ওয়াকফ মানে থামা। ওয়াকফ কেন জরুরি? খুব ভালো করে খেয়াল করবেন যে ওয়াকফ কেন জরুরি। কোরআন মাজিদ তেলাওয়াতের মাঝে নিয়ম অনুযায়ী ওয়াকফ করা একান্ত জরুরি। কেননা কোনো জায়গা ওয়াকফ না করে মিলিয়ে পড়লে এক বাক্যের সঙ্গে অন্য বাক্য মিলিত হয়ে আয়াতের অর্থই পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ সঠিকভাবে আমরা যদি ওয়াকফটা না করি তাহলে দেখা যাচ্ছে আয়াতের যে অর্থ, এই অর্থ পরিবর্তিত হয়ে যায়। কেমন হয়ে যায় আপনাদেরকে জাস্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। সাপোজ একটা ওয়ালে আপনি লেখা দেখলেন যে যেটা লেখা থাকে যে এখানে ময়লা ফেলিবেন না, এখানে একটা কমা দিয়া ফেলিলে 100 টাকা জরিমানা। এখন আমরা থামার কথা ছিল ময়লা ফেলিবেন না, ফেলিলে 100 টাকা জরিমানা। এখন আমরা যদি এটাকে, এই কমাটাকে একটু আগায় নিয়ে আসি, আমরা যদি কমাটাকে আগেই থেমে যাই যে এখানে ময়লা ফেলিবেন না, ফেলিলে 100 টাকা জরিমানা, তাহলে চিন্তা করেন আমরা শুধু ওয়াকফ করার কারণে অর্থটা সম্পূর্ণ বিপরীত হয়ে যেতে পারে। অর্থাৎ থামার কারণে এখানে ময়লা ফেলিবেন না,
ফেলিলে ১০০ টাকা জরিমানা, এটা ছিল আমাদের মূল বক্তব্য। কিন্তু যখন আমরা একটু আগে অক্ষ করে দিচ্ছি, এখানে ময়লা ফেলিবেন, না ফেলিলে ১০০ টাকা জরিমানা, পুরো সেন্টেন্সের অর্থ পরিবর্তন হয়ে গেল। কোরআন তেলাওয়াতের মাঝে অক্ষ যদি সঠিকভাবে ঠিকঠাক না করা হয়, তাহলে এভাবে একটার সাথে আর একটা মিলিত হয়ে অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে বা অর্থ পরিবর্তন হয়ে যায়। এজন্য কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে কোথায় থামবো, কেন থামবো, কিভাবে থামবো, এই নিয়মগুলো আমাদের জানা দরকার। অক্ষর যে নিয়মসমূহ, যারা কোরআন মাজিদের অর্থ বুঝেন না, তারা শুধুমাত্র কোরআন মাজিদে দেয়া অক্ষরের নিদর্শনগুলো দেখে অক্ষ করবেন। আমাদের মেজরিটি পার্সেন্ট আমাদের দেশের মানুষেরা যেহেতু অর্থ বুঝেন না, তো তাদের জন্য যেটা কর্তব্য সেটা হচ্ছে কোরআন মাজিদে যে অক্ষরের যে নিদর্শনগুলো আছে সেগুলো দেখে তারা অক্ষ করবেন। অক্ফের নিয়মসমূহ, কিছু নিয়ম খুব সুন্দর করে মনে রাখতে হবে। নিয়মগুলো কোনো অবস্থায় ভুলে গেলে চলবে না। সেটা হচ্ছে, কোনো শব্দকে কখনো ভেঙে অক্ষ করবেন না, বরং শব্দ শেষ করে থামবেন। অর্থাৎ একটা শব্দ আছে, সেই শব্দটাকে ভেঙে কখনো অক্ষ করা যাবে না। সবসময় শব্দটা পুরো পড়ে তারপরে থামতে হবে। চিহ্ন ছাড়া কোনো শব্দে থামলে ওই শব্দ সহকারে আবার পড়ুন। আপনি যেখানে থামছেন, মনে করেন আয়াতের মধ্যে কোনো থামার কোনো চিহ্ন নাই, কিন্তু আপনার নিঃশ্বাস নাই, এখন আপনার তো থামতে হবে, আমাদেরকে তো থামতে হবে, চিহ্ন নাই, এই জন্য তো আমি আর থামাটা বন্ধ রাখতে পারবো না, কারণ আমার তো নিঃশ্বাস নাই, আমার তো এমনিই থেমে যাব। তো চিহ্ন ছাড়া যদি কোনো শব্দে যদি আমরা থেমে যাই, তাহলে ওই শব্দ সহকারে আবার পড়তে হবে। যে শব্দটাতে পড়ে থামলাম সেটা সহকারে আবার পড়তে হবে। হরফ সমূহে এবং যুক্ত শব্দের মাঝে থামবেন না। যেমন মসজিদিল হারাম, এখন এটা যুক্ত শব্দ, স্বাভাবিকভাবে মসজিদ বলে বা ইয়ে করে যুক্ত যে শব্দগুলো থাকে সেই শব্দ না থামার চেষ্টা করব। যদি দেখেন যে দুইটা শব্দ যুক্ত আছে সাকিন বা তাসদিদ দিয়ে, তাহলে চেষ্টা করব যে সেই শব্দের মাঝে না থামার, দুইটা শব্দকে একসাথে পড়ে তারপরে থামার চেষ্টা করব, সেটাই বেটার। অক্ফের যে চিহ্নসমূহ, সেই অক্ষর চিহ্নসমূহ থেকে যার যে হুকুম রয়েছে সে অনুযায়ী আমল করবেন। প্রয়োজন ছাড়া এবং অস্থানে অর্থাৎ স্থান ছাড়া অক্ষ করবেন না। অক্ষরের চিহ্নসমূহ থেকে যার যে হুকুম রয়েছে সে অনুযায়ী আমল করবেন। তাহলে প্রত্যেকটা চিহ্নের এক একটা হুকুম আছে, সেগুলো জানতে হবে। সেই চিহ্ন আমাদেরকে যেই নির্দেশনা দেয় সে অনুযায়ী আমাদেরকে অক্ষে আমল করতে হবে। প্রয়োজন ছাড়া এবং অস্থানে অর্থাৎ স্থান ছাড়া আমরা অক্ষর না করতে সর্বোচ্চ চেষ্টা করব। তবে আয়াতের মধ্যখানে শ্বাস শেষ হয়ে গেলে তা অপারগতা। আর অপারগতায় এমন হয়ে গেলে যে শব্দে আমরা থেমেছি সেই শব্দ থেকে বা তার আরও আগে থেকে পুনরাবৃত্তি করে পরের শব্দের সাথে মিলিয়ে পড়া উচিত। আমরা তার আগের শব্দের সাথে বা আগের শব্দ ধরে আমাদেরকে মিল করে পড়তে হবে। এটা আমাদেরকে সুন্দর করে মনে রাখতে হবে। হরকতযুক্ত হরফের উপর কিভাবে অক্ষ করা উচিত, এটা একটা প্রশ্ন। তো এটার অ্যান্সার হচ্ছে, হরকতযুক্ত হরফে অক্ষ করার সময় তাকে সাকিন করতে হবে। হরকতযুক্ত হরফে অক্ষ করার সময় সেই হরফটাকে সাকিন করতে হবে, কারণ হরকতের উপর অক্ষ করা ভুল। অর্থাৎ শেষে যদি কোনো হরকত থাকে তাহলে সেটাকে আমরা সাকিন করে দিব। ইয়াকা না'বুদু, এখানে দালে পেশ আছে, যদি আমার এখানে অক্ষ করতে হয় তাহলে ইয়াকা না'বুদ দালে সাকিন দিতে হবে। ইয়াকা না'বুদু এরকম বলে আমি থামতে পারবো না। সঠিক নিয়ম হচ্ছে শেষে যদি কোনো হরকত থাকে সেই হরকতটাকে সাকিন বানায় ফেলতে হবে। এটা মনে রাখবেন, কারণ এটা হিউজ পরিমাণ আপনার পড়ার মধ্যে আসবে। আপনি যেখানে অক্ষ করবেন দেখবেন হরকত আছে, সেই হরকতের জায়গাগুলোতে আমাদেরকে সুন্দর করে অক্ষ করতে হবে। যখন আমরা অক্ষ করব তখন হরকতটাকে সাকিন দিয়ে দিব।
শ্বাস না ছেড়ে শব্দের শেষে শুধু সাকিন করলেই কি অক্ফ হয়ে যায়, বা এরকম করা ঠিক কিনা? যে আমি আয়াত একটা শেষ করলাম, তারপরে নিঃশ্বাস ছাড়লাম না, শুধু সাকিন দিলাম, দিয়ে আবার পড়ে গেলাম। তো এটার অ্যান্সার হচ্ছে যে শ্বাস না ছেড়ে শব্দের শেষে শুধু সাকিন করলেই অক্ফ হয়ে যায় না। যেমন ইয়াকা নাস্তাঈনু, এখন এর সেখানে অক্ফ করার সময় নুনকে আমরা সাকিন করে দিলাম, ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন ইয়াকা নাস্তাঈন, এখানে নিঃশ্বাস ছাড়লাম না, না ছেড়ে আমি আবার পড়া শুরু করে দিলাম। এটা সঠিক অক্ফের নিয়ম না, এরকম অক্ফ করা ভুল। এভাবে অক্ফ করা থেকে আমাদের বেঁচে থাকা উচিত। খাড়া জবর থেকে অক্ফ করার নিয়ম কি হবে? যখন আপনি দেখবেন যেখানে থামছেন সেখানে খাড়া জবর আছে, আয়াতের শেষ শব্দটি খাড়া জবর দ্বারা শেষ হলে অক্ফ করার ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। খাড়া জবর যেমন আছে সেরকম মিল করে পড়েই আপনাকে থামতে হবে। খাড়া জবর থাকলে আবার সাকিন দেওয়ার সুযোগ নেই। খাড়া জবর থাকলে খাড়া জবর যেমন আছে সেটা পড়েই আমাদেরকে থামতে হবে। আয়াতের শেষ শব্দটি খাড়া জের উল্টা পেশ হলে তখন কি করব? আয়াতের শেষ শব্দটি যদি খাড়া জের হয় বা উল্টা পেশ হয়, সেই শব্দে যদি থামতে হয় তাহলে খাড়া জের উল্টা পেশ এটা সুকুন হরফে পরিণত হবে, অর্থাৎ এর পূর্বের হরফের সাথে মিলিয়ে উচ্চারণ করতে হবে। তাহলে এটা আমরা কি জানলাম? আয়াতের শেষে যদি দেখেন যেখানে আপনি থামছেন সেই অক্ফ করার জায়গাতে যদি দেখেন যে উল্টা পেশ আছে, সাকিন দিতে হবে। যদি দেখেন যে খাড়া জের আছে, তাহলে সাকিন দিতে হবে। কিন্তু আমরা বলেছি যদি খাড়া জবর থাকে তাহলে কিন্তু সাকিন দেওয়া যাবে না, তাহলে খাড়া জবরই পড়তে হবে। অক্ফ করার সময় শেষে যদি জবরের তানবিন হয় তাহলে কিভাবে অক্ফ করতে হবে? মানে যেখানে আপনি থামবেন সেখানে যদি দেখেন দুই জবর দেওয়া আছে, তাহলে অক্ফ অবস্থায় ওই তানবিনের জায়গায় আলিফে মাদ্দা পড়তে হবে। আলিফে মাদ্দা মানে হচ্ছে দুই জবরটা এক জবর হয়ে যাবে আর এক আলিফ টেনে পড়তে হবে। যেমন এখানে দেখেন আফওয়াজান লেখা আছে, এখন আমরা যখন এর উপর অক্ফ করব তখন আমাদেরকে একটা জবর পড়তে হবে আর এক আলিফ টেনে পড়তে হবে, আফওয়াজা, এভাবে পড়তে হবে। নিসাআন, দেখেন এখানে আগেরটা দুইটা উদাহরণ এনেছি এজন্য যে আগেরটা তো আফওয়াজান একটা আলিফ ছিল, তো যার কারণে দুই জবরে এক জবর বাদ দিয়ে আপনি তো এক আলিফ টেনেই পড়তেন। কিন্তু যদি আলিফ নাও থাকে তবুও এক আলিফ টেনে পড়তে হবে। যেমন নিসা আন, দেখেন হামজা দুই জবর আন আছে, এখানে কিন্তু কোনো আলিফ নেই, এখানেও আমাদেরকে এক জবর বাদ দিতে হবে, এর সাথে একটা আলিফ যোগ করে পড়তে হবে। কেমন পড়তে হবে? এই শেষের লাইনে দেখেন নিসা, তাহলে দুই জবর থাকলে এক জবর হবে, এক আলিফ টেনে পড়তে হবে। যে শব্দের উপর অক্ফ করা হবে তার শেষে যদি গোলতা হয় তাহলে কিভাবে অক্ফ করতে হবে? যে শব্দের শেষে গোলতা হবে অক্ফের সময় তাকে হা সাকিন করে পড়তে হবে। অনেক সময় দেখা যাবে যে শেষে গোলতা থাকলে কি পড়ব এরকম কনফিউশন চলে আসে। যেমন আকিমুস সালাতা, দেখেন গোলতারতে জবর দিয়ে আছে, অক্ফ করার সময় এটাকে হা সাকিন বানাইতে হবে, অর্থাৎ গোলটাটা হা হয়ে যাবে এবং সাকিন হবে, সালাহ এরকম পড়তে হবে। তাহলে গোলতা থাকলে হা সাকিন পড়তে হবে। কোরআন মাজিদে কোনো কোনো শব্দের শেষে দেখবেন যে কিছু আলিফ লেখা আছে, তো সেই আলিফগুলো আমরা কিভাবে পড়ব? তো এখানে বিস্তারিত আমি লিখেছি, বিস্তারিত উল্লেখ করছি না, যে কোরআনের শব্দসমূহের শেষে লিখিত আলিফকে অধিকাংশ শব্দে পড়তে হয়, যেমন আমরা পড়লাম বিভিন্ন জায়গায়। কিন্তু কয়েকটি শব্দ এমন আছে এগুলোর আলিফ মিলিয়ে পড়া অবস্থায় পড়তে হয় না, শুধু অক্ফের অবস্থায় পড়তে হয়। যেমন আজ-জুনুনা এবং আনা, এই আনা পড়ে যখন আমরা তার পরে মিলায়া পড়ি তো তখন দেখা যাবে যে আজ-জুনুনা এগুলো পড়তে হয় না। আবার কোনো কোনো শব্দ এমনও আছে এগুলোর আলিফ কোনো অবস্থায় পড়া হয় না। যেমন এটা কোনো অবস্থায় যে আলিফগুলো পড়া হয় না, দেখবেন কোরআন তেলাওয়াত করতে গেলে কিছু আলিফের উপর গোল চিহ্ন দেওয়া আছে। অনেকে প্রশ্ন করেন, উস্তাদ এখানে গোল চিহ্ন কেন? তো যে আলিফগুলোর উপর গোল চিহ্ন দেওয়া দেখবেন সেই আলিফগুলো বুঝবেন যে ওটা পড়ার মধ্যে আসবে না, ওটা বাদ দিতে হবে। এখানে আপনাদের স্ক্রিনে হয়তো ছোট দেখা যাচ্ছে, তো যদি দেখেন যে আলিফের উপর কোনো আলিফের উপর
গোল চিহ্ন থাকে তাহলে বুঝবেন সেই আলিফটা পড়তে হবে না। এরপরে অক্ফের যে চিহ্ন, সেই চিহ্নগুলো সম্পর্কে আমরা একটু জানি। এতক্ষণ আমরা অক্ফের নিয়মগুলো বললাম, এবার আমরা অক্ফের চিহ্নগুলো একটু শিখি, যে কোন চিহ্ন থাকলে কিভাবে পড়তে হয়। দেখবেন আয়াতের শেষে এরকম গোল চিহ্ন দেওয়া থাকে, হা থাকে, আয়াত শেষ হলে এরকম চিহ্ন দেওয়া হয়। এটাকে বলা হয় ওয়াকফে তাম, মানে এইরূপ চিহ্নিত স্থানে ওয়াকফ করতে হয়। কিন্তু ওয়াকফে তামের উপর যদি অন্য কোনো চিহ্ন থাকে, বিভিন্ন চিহ্ন থাকতে পারে, সেই চিহ্ন অনুযায়ীও আমল করা যায়। তবে সর্ব অবস্থায় মনে রাখতে হবে আয়াতের শেষে যে চিহ্নগুলো দেওয়া থাকে এখানে থামা যায়, যত চিহ্নই থাক না কেন এখানে থামলে কোনো সমস্যা নেই। কোরআন তেলাওয়াতের সময় কোরআনের মাঝে দেখবেন ছোট ছোট এরকম মিম দেওয়া আছে, এটা হচ্ছে ওয়াকফে লাজেম। এই মিম চিহ্নিত স্থানে ওয়াকফ না করলে বিপরীত অর্থ হয়ে যেতে পারে, এজন্য এখানে অবশ্যই ওয়াকফ করতে হবে। যখনই দেখবেন কোনো আয়াতের মাঝে এরকম মিম দেওয়া আছে, তখন সেখানে যেই জায়গাটাতে মিম দেওয়া আছে, যেই শব্দের পরে সেই শব্দে অবশ্যই অবশ্যই থেমে যেতে হবে। তারপরে তোয়া, এই চিহ্নকে বলা হয় ওয়াকফে মুতলাক। আপনাদের এই নামগুলো মনে করতে হবে না, নামগুলো মুখস্থও করতে হবে না, শুধু কোন চিহ্ন থাকলে কিভাবে পড়তে হবে এইটুকু শুধু একটু মনে রাখবেন। এই তোয়া চিহ্নিত স্থানে ওয়াকফ করা উত্তম, ওয়াকফ না করা ভালো নয়। ওয়াকফ করা না করা উভয়টি জায়েজ, তবে ওয়াকফ করা ভালো। এই জন্য আমরা তোয়া চিহ্নিত জায়গায় ওয়াকফ করি, অর্থাৎ তোয়া চিহ্ন থাকলে সেখানে আমরা ওয়াকফ করব। এরপরে জিম, জিম মানে হচ্ছে ওয়াকফে জায়েজ। এখানে থামা না থামা উভয়টি জায়েজ। আর যদি তার এখানে যদি আমরা থেমে যাই তাহলে পরের থেকে পড়া শুরু করা যাবে, কোনো সমস্যা নেই। এখানে ওয়াকফে জায়েজ মানে এখানে থামা যায়, থামতেও পারেন। আপনার যদি নিঃশ্বাস থাকে যে আমি আয়াত শেষ করতে পারবো, তাহলে না থেমে মিলায়ে পড়ে যাইতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি মনে হয় যে না আমি আয়াত শেষ করতে পারবো না, তাহলে জিম যেখানে আছে সেখানে থেমে যাবেন। তিলাওয়াতের সময় দেখবেন ঝা দিয়া থাকে কোরআনের মাঝে বিভিন্ন জায়গায়, এটাকে বলা হয় ওয়াকফে মুজাওয়াজ। এরূপ স্থানে ওয়াকফ করা না করা দুইটাই জায়েজ, তবে না করা ভালো। তো আপাতত মোটামুটি মনে রাখতে হবে করা না করা দুইটাই জায়েজ, না করা ভালো। আপনি করলে কোনো সমস্যা নেই। আপনি যদি দেখেন যে পরে আমার নিঃশ্বাসটা থাকবে না আয়াত শেষ করতে করতে, অবশ্যই থেমে যাবেন, কোনো সমস্যা নেই। সোয়াদ, দেখবেন কোরআনের আয়াতের মাঝে বিভিন্ন জায়গায় সোয়াদ লেখা, এই চিহ্নকে ওয়াকফে মুরাক্কাস বলে। এরূপ স্থানে ওয়াকফ না করিয়া পরের শব্দের সহিত মিলিয়ে পড়া ভালো, কিন্তু যদি নিঃশ্বাস শেষ হয়ে যায় তাহলে ওয়াকফ করা যায়, কোনো সমস্যা নেই। সোয়াদ যদি থাকে, যদি দেখি যে আমি পরের আয়াত শেষ করতে পারবো বা পরের অংশ শেষ করতে পারবো, তাহলে মিলায় পড়াটাই ভালো। কিন্তু যদি দেখি যে না আমার নিঃশ্বাস শেষ পর্যন্ত থাকবে না, তাহলে সোয়াদেও ওয়াকফ করা যায়। কফ বা কিফ এরকম লেখা দেখবেন কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতের মাঝে, এই চিহ্নকে বলা হয় ওয়াকফে আমর। এটা ওয়াকফ করার জন্য নির্দেশ করে যে আপনি এখানে থামুন। তো আমরা এখানে থেমে যাওয়াটাই ভালো, যেখানে কফ বা কিফ লেখা থাকবে সেখানে থেমে পড়াটাই ভালো। কফ, দেখবেন বিভিন্ন আয়াতের মাঝে কফ লেখা থাকে, এটাকে কিলা আলাইহি ওয়াকফুন বলে, অর্থাৎ কেউ কেউ ওয়াকফ করতে বলেছেন, আবার কেউ কেউ না করতে বলেছেন। ওয়াকফ না করা ভালো, বাট বক্তব্য ওই আগেরটাই, যে যদি আপনার নিঃশ্বাস না থাকে, মনে হয় যে আয়াত শেষ করতে পারবো না, তাহলে আপনি থেমে যাবেন, কোনো সমস্যা নেই। লামালিফ, এটা একটু মনে রাখতে হবে, এটাকে লা ওয়াকফা আলাইহি মানে এখানে কোনো ওয়াকফ নেই, এটা বোঝানোর জন্য লামালিফ ব্যবহার করা হয়ে থাকে। এই লামালিফ চিহ্নিত স্থানে ওয়াকফ করা যাবে না, তবে যদি আয়াতের শেষে থাকে তখন ওয়াকফ করা যাবে। অর্থাৎ যেখানে আয়াত শেষ হয়েছে, যেমন সূরা ফাতিহার মধ্যে দেখবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এরকম বিভিন্ন আয়াতের উপরে লামালিফ আছে।
এখন আমরা তো এখানে থেমে পড়ি, আল্লাহ নবীও থেমে পড়েছেন। তো আয়াত যদি শেষ হয়, আয়াতের উপরে যদি এই চিহ্ন লাম আলিফ থাকে তাহলে সেখানে থামা যাবে, কোনো সমস্যা নেই। বাট আয়াতের মাঝে যে জায়গাগুলোতে লাম আলিফ আছে সেই জায়গাগুলোতে আমরা থামবো না, সেই জায়গাগুলোতে থামা যাবে না, এটা মনে রাখতে হবে। যদি আয়াতের মাঝে যে জায়গাগুলোতে লাম আলিফ আছে সেই জায়গাগুলোতে থামবেন না, এটা সুন্দর করে একটু কষ্ট করে মনে রাখবেন ইনশাআল্লাহ। এরপরে সোয়াদ লাম, এটাকে বলা হয় কদ ইউসালু, অর্থাৎ কোনো সময় ইহাতে অক্ষ করা হয়, কোনো কোনো সময় এতে অক্ষ করা হয়, অর্থাৎ এটাতে অক্ষ করলে কোনো সমস্যা নেই। যদি দেখেন সোয়াদ লাম আছে, অক্ষ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার এরকম একটা চিহ্ন আছে কোরআন মাজিদে, দেখবেন সোয়াদ লাম এর সাথে ইয়া মতো, এটাকে ওয়াসলে আউলা বলে। এইরূপ স্থানে মিলায় পড়া উত্তম। বক্তব্য আগেরটাই, মিলায় পড়া উত্তম, ঠিক আছে, কিন্তু যদি আমার নিঃশ্বাস না থাকে, পরে যদি আমি শেষ করতে না পারি, আপনি এখানেও থামতে পারেন, কোনো সমস্যা নেই। যাদের নিঃশ্বাস ভালো আছে, শেষ পর্যন্ত যাইতে পারবে, তারা এরকম সোয়াদ লামিয়া থাকলে এখানে না থেমে মিলায় পড়বে। আর আমাদের যাদের নিঃশ্বাস কম, আমরা এখানে থেমে যেতে পারবো, সমস্যা নেই, বাট মিলায় পড়াটা ভালো। সাক্তা, এটা একটু মনে রাখতে হবে, সিন কাফ তাহা সাক্তা, এটার নাম সাক্তা। এই স্থানে স্বর ভঙ্গ করতে হয়, নিঃশ্বাস ভঙ্গ করতে হয় না। অর্থাৎ আমরা যখন পড়ব তখন আওয়াজটা বন্ধ হবে কিন্তু নিঃশ্বাস চালু থাকবে, আওয়াজ বন্ধ হবে, নিঃশ্বাস চালু থাকবে, এইটা কথাটুকু ভালো করে মনে রাখতে হবে। যেমন আমরা পড়ি কাল্লাবাল রানা, এই যে কাল্লাবাল, এরপর আমি যে থেমেছি এখানে কিন্তু নিঃশ্বাস ছাড়ি নাই, কারণ এখানে সাক্তা আছে, এজন্য কাল্লাবাল রানা, সাক্তার জায়গাতে নিঃশ্বাস ধরে রাখতে হয়, কিন্তু আওয়াজ বন্ধ করতে হয়, এটা হচ্ছে সাক্তা। কোরআন মাজিদে আছেই মাত্র 4 জায়গায়। সূরা কাহাফের শুরুতে আছে, সূরা ইয়াসিনের মধ্যে আছে, সূরা কিয়ামতে আছে, সূরা মুতাফফিফিনের মধ্যে আছে। তো আমরা এই জায়গাগুলোতে থেমে গেলেই হলো। যেমন মান, 3 নম্বরে দেখেন মান রক, এভাবে পড়তে হবে, অর্থাৎ এখানে যেখানে সাক্তা থাকবে সেই জায়গাতে আওয়াজ বন্ধ হবে, নিঃশ্বাস বন্ধ হবে না। কোনো কোনো জায়গায় দেখবেন ওয়াও কফ ফাতা অক্ফ লেখা থাকে, এই স্থানে সাক্তার নাই, এমনভাবে পাঠ করতে হবে যেন অক্ফের অধিক নিকটবর্তী হয়, শ্বাস ছাড়বে না, অর্থাৎ সাক্তার মতোই এটাতেও আওয়াজ বন্ধ হবে কিন্তু নিঃশ্বাস বন্ধ হবে না, এভাবে পড়ে যেতে হবে। যেমন আপনারা যখন সূরা বাকারার শেষ আয়াত যখন তেলাওয়াত করেন ওইটার মধ্যে দেখবেন আছে, তো এই জায়গাগুলোতে আমরা নিঃশ্বাস বন্ধ করব না, কিন্তু আওয়াজটা বন্ধ হবে। এরকম 3 ডট কিছু চিহ্ন দেখবেন, এখানে 2টা আছে, দেখেন পাশাপাশি, একটা 2টা, আগের চিহ্নগুলো কিন্তু একটা একটা দেখাইছি, এটা 2টা দেখাইছি, কারণ হচ্ছে এটা 2টাই থাকবে। এই চিহ্নের নাম হচ্ছে অক্ফে মুআনাকা। এই চিহ্ন শব্দ বা বাক্যের ডানে বামে 2 পাশে 2টা থাকে, শব্দের এ পাশে একটা ও পাশে একটা, অথবা একটা বাক্যের শুরুতে একটা শেষে একটা, 2টা থাকে, একে একে আসে না, 2জন একসাথে আসে। পড়ার সময় যদি আপনি প্রথম জায়গায় অক্ফ করেন তাহলে দ্বিতীয় জায়গায় মিলিয়ে পড়তে হবে, আর যদি আপনি দ্বিতীয় জায়গায় অক্ফ করেন তাহলে প্রথম স্থানে মিলিয়ে পড়তে হবে, অর্থাৎ যে কোনো এক স্থানে মিলিয়ে পড়তে হবে, যে কোনো একটাতে অক্ফ করতে হবে। কোরআনুল মাজিদে এরকম চিহ্ন 18 জায়গায়, পবিত্র কোরআনে এই চিহ্নটা 18টা জায়গায় ব্যবহৃত হয়েছে। তো আমাদের এই 3 ডট যেটা কোরআনে দেখবেন 3টা ফুটা দিয়ে আছে, নিচে 2টা উপরে একটা, এটা অক্ফে মুআনাকা। তাহলে অক্ফে মুআনাকার হুকুম হচ্ছে এক জায়গা 2 জায়গা থাকবে, এক জায়গা মিলাইতে হবে, এক জায়গা থামতে হবে। প্রথমবার যদি আমি থামি তাহলে পরের শেষেরটাতে থামতে পারবো না, আর প্রথমটা যদি মিলায় পড়ি শেষেরটাতে থামতে হবে, এটা হচ্ছে অক্ফে মুআনাকা। আমরা এখানে যেটা বর্ণনা করছি এটা হাদিস থেকে আমি কোনো রেফারেন্স পাইনি, বাট বিভিন্ন কোরআনে এটা লেখা দেখেছি, তাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি। অক্ফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে অক্ফ করতেন
সেখানে এরকম লেখা থাকে, কয়েকটা জায়গা আছে। তো এখানে অক্ফ করা উত্তম এটি লেখা হয়েছে। অক্ফে গুফরান, গুফরান মানে হচ্ছে যে ক্ষমার ব্যাপার-স্যাপার। তো এখানে অক্ফ করলে গুনাহ মাফ হয়, এটি বর্ণিত আছে। অক্ফে জিবরিল, এই স্থানে অক্ফ করা বরকতপূর্ণ। তো আমরা এই জায়গাগুলোতে অক্ফ করতে পারি। তো এই ছিল অক্ফের চিহ্ন। আমরা আজকের ক্লাসে যেগুলো আলোচনা করলাম, ক্লাসটা আপনাদেরকে রেকর্ডটা দেখতে হবে, শুনতে হবে। কারণ হচ্ছে অক্ফটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা আগেই বলেছি। অক্ফের কারণে আয়াতের অর্থ চেঞ্জ হয়ে যায়। অক্ফে ভুল হওয়ার কারণে আয়াতের অর্থ পরিবর্তিত হয়ে যায়। অক্ফ ভুল হওয়ার কারণে অনেক ধরনের সমস্যা হয়। তো আমরা এটা একটু সুন্দর করে মনে রাখতে হবে, যেমনটি আপনাদেরকে দেখাইলাম যে একটা অক্ষ এক জায়গা ভুল করে অক্ষ করার কারণে কত বড় অর্থ পরিবর্তন হতে পারে, যেটা আমরা ক্লাসের শুরুতেই বলেছি। তো আমরা আজকের ক্লাসে দুইটা পার্ট আলোচনা করেছি। দুইটা পার্টই খুবই গুরুত্বপূর্ণ। সুন্দরভাবে ইনশাআল্লাহ আপনারা এটা বাসায় রিভিশন দিবেন। একটা পার্ট ছিল যে অক্ষের নিয়ম সমূহ, আমরা কোরআন মাজিদ পড়ার সময় কিভাবে অক্ষ করব। আর দ্বিতীয় পার্টে ছিল কোন চিহ্ন থাকলে কিভাবে অক্ষ করব। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, এজন্য আপনারা এটা সুন্দর করে রিভিশন দিবেন ইনশাআল্লাহ। আমরা আজকের ক্লাসে যা আলোচনা করেছি, অক্ষ কাকে বলে, কেন জরুরি, এটা আমরা আলোচনা করেছি। এখানে একটা উদাহরণ আমরা বলেছি যে যদি কোনো ওয়ালে লেখা থাকে যে এখানে ময়লা ফেলিবেন না, ফেলিলে 100 টাকা জরিমানা, ওইখানে যদি আমরা অক্ষটা এই নার আগে নিয়ে আসি, এখানে ময়লা ফেলিবেন না, ফেলিলে 100 টাকা জরিমানা, এটা যেমন অর্থটা সম্পূর্ণ বিপরীত হয়ে যায়। কোরআন মাজিদ তেলাওয়াতে অক্ষ যদি উলট পালট হয়ে যায়, এরকম অর্থ পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য অক্ষটা খুবই জরুরি এবং এটা সুন্দর করে শিখতে হবে। অক্ষের নিয়মসমূহ আমরা বলে দিয়েছি। যে কোনো শব্দকে ভাঙা যাবে না, যে শব্দে থামবো আবার ওইটা সহকারে আবার পড়তে হবে। যুক্ত শব্দের মাঝে আমরা থামবো না। তারপরে অক্ফের যে চিহ্ন থাকবে সেই চিহ্নের যার যে হুকুম, সেটার উপর আমাদেরকে আমল করে চলতে হবে। আয়াতের মাঝে যদি নিঃশ্বাস শেষ হয়ে যায়, তাহলে সেই শব্দ বা তার আগের শব্দ সহকারে আবার পড়তে হবে। হরকতযুক্ত হরফের উপর যদি আমরা থামি, তাহলে সেখানে সাকিন করতে হবে। শ্বাস না ছেড়ে যদি আমরা শুধু দেখা যায় আওয়াজ বন্ধ করি, তাহলে অক্ফ হবে না। তারপরে খাড়া জবর যদি থাকে, তাহলে খাড়া জবর সহকারেই পড়তে হবে, খাড়া জবরের কোনো পরিবর্তন হবে না, খাড়া জবর পড়েই থামতে হবে। বাট যদি খাড়া জের বা উল্টা পেশ থাকে, তাহলে সেখানে সাকিন দিয়ে পড়তে হবে। তারপরে আমরা আলোচনা করেছি যে শব্দের শেষে যদি দুই জবর থাকে, তাহলে এক জবর বাদ দিতে হবে এবং এক আলিফ টেনে পড়তে হবে, আলিফ থাক অথবা না থাক। তারপরে আমরা বলেছি শব্দের শেষে যদি গোলতা থাকে, তাহলে সেই গোলতাটাকে হা সাকিন বানিয়ে পড়তে হবে। তারপরে আমরা আলোচনা করেছি কোরআন মাজিদে কিছু আলিফের উপর দেখবেন গোল চিহ্ন দেওয়া আছে, যেই আলিফগুলো পড়তে হবে না, পড়ার মধ্যে আসবে না, বাদ দিয়ে পড়তে হবে। এরপরে আমরা চিহ্নগুলো আলোচনা করেছি আজকের ক্লাসে, যে আয়াতের শেষে যে চিহ্ন থাকে সেখানে থামবো। মিম থাকলে অবশ্যই থামতে হবে, তোয়া থাকলে থামা যাবে, জিম থাকলে থামা যাবে, তারপরে জা থাকলে থামা যাবে, তারপরে সোয়াদ থাকলে মিলে পড়া ভালো, তবে নিঃশ্বাস বন্ধ হলেও থামা যাবে। ফা এটা যদি থাকে, এখানে থামা ভালো বা থামতে হবে। তারপরে কফ থাকলে এখানে অক্ষটা না করা ভালো, বাট নিঃশ্বাস না থাকলে অক্ষ করা যাবে। লামালিফের ব্যাপারে আমরা বলেছি যদি আয়াতের শেষে লামালিফ থাকে সেখানে থামা যাবে, বাট আয়াতের মাঝে যদি লামালিফ থাকে তাহলে সেখানে থামা যাবে না। সোয়াদ লাম এটাতে অক্ষ করা যায়। সোয়াদ লাম ইয়া এটা যদি থাকে তাহলে মিলিয়ে পড়াটা ভালো, তবে যদি নিঃশ্বাস না থাকে তাহলে থামা যাবে। সাক্তা থাকলে আমরা বলেছি যে সাক্তা থাকলে নিঃশ্বাস ধরে রাখতে হবে কিন্তু আওয়াজ বন্ধ হবে, এভাবে পড়তে হবে। তারপরে সাক্তা চারটা জায়গা আছে, সেটা আমরা উল্লেখ করেছি। অক্ফ এটাও সাক্তার মতোই, এটাও মানে আওয়াজ বন্ধ হবে কিন্তু নিঃশ্বাস চালু থাকবে। তারপরে অক্ফে মোয়ানাকে আমরা বলেছি যে দুই জায়গা থাকবে, এক জায়গা মিলায় পড়তে হবে, আর এক জায়গা থেমে যেতে হবে। এরপরে আমরা আর এটুকু বলেছি যে অক্ফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অক্ফে গুফরান, অক্ফে জিব্রাইল, এই জায়গাগুলোতে আমরা অক্ষ করতে পারি। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসের ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আজকের ক্লাসের ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন না থাকলে আগামী ক্লাসের পড়াটা বলে দিই। আগামী ক্লাসে আমরা এই ক্লাস রেকর্ডগুলো তো আপনারা সব গ্রুপে দেয়াই আছে।
আমরা ক্লাস শুরু করেছি 9:40-এ। হ্যাঁ, ওটা আমরা আজকে মেসেজ দিয়েছিলাম। মেসেজে দেখবেন লেখাই ছিল যে 9:30টায় ক্লাস শুরু হতে পারে, এবং গত ক্লাসে আমরা বলে দিয়েছিলাম। বুঝলাম। তো আমরা ক্লাসের ইয়েগুলো দেয়া থাকবে, গ্রুপে দেয়া আছে। আজকেরটাও ইনশাল্লাহ কোনো সমস্যা না হলে আজকের ক্লাস রেকর্ডটা আমরা দিয়ে দিব। তো ক্লাস রেকর্ডগুলো একটু দেখতে হবে। আগেই বলেছি যে মাঝে আমাদের একটা গ্যাপ হয়ে গেছে, যার কারণে অনেক কিছু মাথায় আছে, অনেক কিছু নাই। এজন্য ক্লাস রেকর্ডগুলো একটু দেখবেন। আর আমরা আপাতত সব ক্লাসের রেকর্ডগুলো আপনাদেরকে দিয়ে দিব। এই রেকর্ডগুলো দেখবেন। আর একটা বা দুইটা সূরা আমরা দিয়ে দিব। আগে যে কটা সূরা দিয়েছিল সূরা, তারপরে যেগুলো আমরা দিয়েছিলাম আতায়াতুদ দুরুদ দোয়া সূরা, সেগুলোর সব প্লে লিস্টগুলো আবার দিয়ে দিব। এই সপ্তাহে সুন্দর করে আপনারা সেগুলো একটু পড়বেন এবং এই ক্লাস রেকর্ডগুলো দেখবেন। আগামী ক্লাসে আমাদের একটা গুরুত্বপূর্ণ ক্লাস হবে কোরআন তেলাওয়াতের ব্যতিক্রম নিয়ম, যেটা তাজবিদের নিয়মের বাইরে। এমন কিছু নিয়ম আছে যেখানে তাজবিদের নিয়ম প্রযোজ্য নয়। তো সেটার উপর আমাদের ক্লাসটা হবে। ক্লাস হওয়ার পরে আমাদের প্র্যাকটিস ক্লাস শুরু হবে। প্র্যাকটিস ক্লাসে তো আগের দিন আমরা বলেছিলাম যে প্র্যাকটিস ক্লাস কি। প্র্যাকটিস ক্লাস হচ্ছে আপনাদেরকে এরকম কোরআন মাজিদ বের করে দিব। এখানে আপনাকে বলতে হবে যে কোন আয়াতে কোন নিয়ম, মানে এখানে কোন শব্দের মধ্যে কোন নিয়ম আছে, কোথায় কোনটা মদ আছে, কোনটা ওয়াজিব গুন্না, কোনটা কলকালা, এগুলো আপনারা বলবেন। জাস্ট আমি একটু প্র্যাকটিস করা দিব যে কিভাবে আপনারা তেলাওয়াতটাকে সহি করবেন। আমরা এতদিন যা পড়লাম এটা কিভাবে এর মধ্যে অ্যাপ্লাই হবে। তো আমাদের এই ক্লাসটা হয়ে, ক্লাস তো শুক্র শনি, শুক্রবারেও ক্লাস হবে, শনিবারে ক্লাস হবে। সমস্যা নেই, অপারগগুলো আপনাকে তো আমরা বাধ্য করব না, ওইটা নিয়ে কোনো টেনশন নেই। ক্লাসে থাকবেন, শুনবেন ইনশাআল্লাহ। অসুস্থ থাকলে অবশ্যই অবশ্যই শুনবেন। ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এটা। তো যাই হোক, আবারও ক্লাস রেকর্ডগুলো একটু কষ্ট করে দেখবেন ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, বলেন। ধ- না, ওইটা তো আমরা পড়ার ইয়েটা আগে থেকেই দিয়ে দিচ্ছি, যে ওইখানে আমার 4 বার করে পড়ানো আছে, মাঝখানে ফাঁকা আছে, ওটার সাথে সাথে মস্ক করতে হবে। আমরা যে সূরাগুলো রেকর্ডগুলো দিয়েছি, সূরা ফাতিহার রেকর্ড ওর মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওইটা চার হ্যাঁ, 4 বার। শুধু গ্রুপ দেখলেই হবে, গ্রুপে সবগুলো ভিডিওই দেওয়া আছে, একটু পিছনের দিকে গেলেই পেয়ে যাবেন। আর সূরা ফাতিহাটা দেওয়া হয়েছে কিনা জানি না, বাট সূরা যদি না দেওয়া হয় সূরা ফাতিহাটাও দিয়ে দিব, অর্থাৎ সূরা ফাতিহা এবং শেষের যে 10টা সূরা এর সবগুলোই দিয়ে দিব ইনশাআল্লাহ। তো আমরা 2টা 3টা করে দিচ্ছি, কারণ হচ্ছে যাতে আপনারা পড়তে পারেন, এজন্য একসাথে সবগুলো দিচ্ছি না আমরা। কতগুলো যেন দেওয়া হয়েছে, যেগুলো বাকি আছে সেগুলো আমরা ইনশাআল্লাহ দিয়ে দিব। তো সেখান থেকে অবশ্যই অবশ্যই আপু যেটা বলেছেন যে সূরা ফাতিহা আমাদেরকে পড়তে হয়, সূরা ফাতিহা যেমন পড়তে হয়, আমরা তো নামাজের মধ্যে ম্যাক্সিমাম শেষের 10টা সূরাই পড়ি। এজন্য শুধু সূরা ফাতিহা না, শেষের 10টা সূরা সহই আমরা গ্রুপে দিয়ে দিব, মস্ক করানো সহ। ওইখানে দেখবেন যে আমার বলা আছে যে কোন জায়গায় কোন নিয়ম। যেমন আহ, আমরা এটা বলি, শেষে একটা সূরা দেখাই যে আমাদের কিভাবে বলা আছে। মনে করেন আমরা সূরা উম, লাহাব বের করলাম। তো এই সূরা লাহাবটা ওই ভিডিওতে দেখবেন, মানে ওইটা আমাদের গুরুত্বপূর্ণ সূরা দোয়া হিফজের ক্লাস, বাট ভিডিওটা শুনলে বুঝতে পারবেন যে তাব্বাত ইয়াদা, ইয়াদাতে আমাদেরকে 3 আলিফ টানতে হবে, আবি এখানে 1 আলিফ মদ, লাহাবিউ এখানে ঈদগামের গুন্না হবে, ওয়াতাব এখানে কলকলা হবে। এভাবে বিস্তারিত বলেও দেওয়া আছে, মানে মস্কও করানো আছে, আবার বলেও দেওয়া আছে যে এখানে এভাবে পড়তে হবে, এখানে এইভাবে পড়তে হবে, এখানে এইভাবে পড়তে হবে। কারণ আমরা গুরুত্বপূর্ণ সূরা দোয়া হিফজ যখন শিখাই তখন এভাবেই শিখাই। তো আপনাদেরকে ওইটাই বলতে হবে, ওইটাই মস্ক করবেন, আবার ক্লাসে ওভাবেই বলতে হবে। একটা সূরা আপনার সামনে দিয়ে দিব, এই সূরাটার কোথায় কি নিয়ম আছে আপনাকে সেটা বলতে হবে, এবং সেটা পাবেন কোথায় সেটা ওই ক্লাসে বলাই আছে। এজন্য ওই ক্লাস রেকর্ডগুলো
শুনবেন। আর আপু যেমনটি বললেন যে ফাতিহাটা খুবই গুরুত্বপূর্ণ। ফাতিহা এবং সাথে এই ১০টা সূরা যেগুলো দিয়ে আমরা সালাত আদায় করি। এগুলো যদি সঠিক না হয় তাহলে তো আমাদের সালাত নিয়েই প্রশ্ন থেকে যায়। এজন্য অবশ্যই যে রেকর্ডগুলো দিই একটু কষ্ট করবেন, শুনবেন, পড়বেন। কোনো সমস্যা থাকলে, কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে বলবেন এবং আপনাদের মৌখিক পরীক্ষা এই সূরাগুলোর মধ্যে থেকে আপনাকে জিজ্ঞাসা করা হবে ইনশাআল্লাহ। তো এজন্য একটু কষ্ট করবেন, প্রিপারেশন নিবেন ইনশাআল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? ওয়ালাইকুম আসসালাম। শেরিনা আপু বলেন। জি বলেন। নামাজ ভেঙে যাবে। ঠিক আছে? না জেনে করলে সেটা ভিন্ন কথা। বাট নামাজের মধ্যে কেউ যদি সালাম দেয়, সালামের উত্তর দেয় বা এরকম আওয়াজ করে নামাজ থাকবে না। আচ্ছা, তারপরে শেরিনা আপু বলেন। সন্দেহ আছে কোনো? যদি কেউ শিখার চেষ্টা না করে ভুল পড়ে, শেখার চেষ্টা করলাম না ভুলই পড়ছে, তাহলে তো সওয়াব হওয়ার সম্ভাবনা নাই। যেমন আমি আপনাদেরকে দেখাইছি বিভিন্ন ক্লাসে যে কিভাবে আয়াতের অর্থ পরিবর্তন হয়ে যায়। আল্লাহ বলছেন একটা, সম্পূর্ণ উল্টো উল্টো অর্থ হয়ে যায়। এখন আপনি ওই অবস্থায় পড়তে থাকলেন তাহলে তো হবে না। সেটা অবশ্যই একজন মুসলমানের জন্য যেহেতু কোরআন শিক্ষা করা আবশ্যক, সেহেতু এই অবস্থায় থাকার কোনো সুযোগ নেই। বাট কেউ যদি শিখার জন্য পড়ে ভুল যায় তাহলে তার আবার দ্বিগুণ সওয়াব হবে। কেউ শেখার জন্য শেখার চেষ্টা করছে, পড়ছে, তো শিখতে গেলে তো ভুল হয়ই। সে শেখার চেষ্টা করছে, বেঁধে বেঁধে যাচ্ছে, আবার পড়ছে, এরকম যদি হয় তার জন্য আবার দ্বিগুণ সওয়াব হয় শেখার জন্য। সেক্ষেত্রে ভুল হলেও সওয়াব হবে। কিন্তু যদি কেউ শেখারও চেষ্টা করছে না, আবার ওই ভুলটাই পড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে অবশ্যই সেটা নিন্দনীয়, গ্রহণযোগ্য না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে? সাইদা আক্তার আপু কিছু বলবেন? আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আমরা আমাদের আজকের ক্লাস তাহলে এখানে শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বারাকা দান করুন। সহি শুদ্ধভাবে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করার, বোঝার, সে অনুযায়ী আমল করে চলার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।